এই যে আমি একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে আমি গোপী তুলক নিলাম, তার মধ্যে আমি একটু জল অ্যাড করলাম। এইটা ততক্ষণ ভেজুক। গোপী তুলকটাকে আমি হাত দিয়ে প্রেস করে ঘুটে নিচ্ছি। তার মধ্যে লেবুর রস, একটা গোটা লেবুর রস, পেস্টটা রেডি করলাম। আর গপুকে দেখো তোমরা কেমন লাগছে, এরপরে আমার গপু সোনাকে কেমন লাগবে তোমরা দেখবে। দেখো এই যে তুলোর মধ্যে গপু তুলো নিলাম, দিয়ে ওর গায়ে আমি একটু একটু করে ভালো করে মাসাজ করে দিচ্ছি। ওর সারা শরীরে ভালো করে আস্তে 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 মাখিয়ে নিচ্ছি। দেখো আমি আস্তে আস্তে করে আমার গোপালের গোটটা গায়ে মাখাচ্ছি। দেখো আস্তে আস্তে সারা শরীরে মাখাচ্ছি আমি। তোমরা যদি তোমাদের গোপালকে এইভাবে চকচকে দেখতে চাও তাহলে কোনোদিন অন্তর অন্তর করো, এরকম দেখবে। আমরাও নিজেরা যখন সাবান মেখে গা পরিষ্কার রাখি, তারও তো রাখতে হবে না। আমি এবারে তাকে একটু ফ্রেশ জল দিয়ে গাটা ধুয়ে দিচ্ছি। দেখো তোমরা কেমন লাগছে আমার গোপালকে আজকে। কেমন লাগছে বলো? আমি শুধু এমনি একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি, এরপরে ওকে সুন্দর করে সুগন্ধি জল দিয়ে স্নান করাবো। সোনা বাবা, আমি আমার এই যে গপুকে আজ পরিষ্কার করাচ্ছি না, আজকের গপুর আমি অঙ্গরাজ করাবো। আর অঙ্গরাজের ভিডিও আমি আর একটা ভিডিওতে দেবো, সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। কমেন্ট করলে আমি তাহলে গপুর অঙ্গরাজের ভিডিওটা দেখাবো। আর আমার গপুকে আজ কেমন লাগছে তোমরা কমেন্ট করবে। এবারে আমি আমার গোপাল সোনাকে ভালো জল দিয়ে গাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ